সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে থাকছে ইন্ডিয়ান সুপার লিগ 2025 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যা আপকামিং পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ইন্ডিয়ান সুপার লিগ থেকে 1 নম্বর কমন পেয়ে যাবে। চলো শুরু করি। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড দ্বারা পরিচালিত ভারতের একটি সর্বোচ্চ স্তরের ফুটবল লিগ। ইন্ডিয়ান সুপার লিগ প্রতিযোগিতা 21শে অক্টোবর 2013 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2024-25 সিজনে 13টি দলকে নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এক নজরে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাস। এটি দেশের প্রধান টি-20 ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতোই গঠন করা হয়েছিল এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথমে 8টি দলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতো। এরপর 2017-18 সালে জামশেদপুর ও ব্যাঙ্গালোর দলকে যুক্ত করে লিগটিকে 10টি দলে সম্প্রসারিত করা হয় এবং এর সময়সূচি 6 মাস বাড়ানো হয়। তারপর 2020-21 সালে এটিকে দল ভেঙে যাওয়ার সাথে সাথে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দল এই লিগে যুক্ত হয়। ঠিক পরের বছর 2022-23 সালে ইন্ডিয়ান সুপার লিগ ভারতের একমাত্র শীর্ষ স্তরের লিগের মর্যাদা অর্জন করলে তখন আই লিগকে দ্বিতীয় স্তরে অবনমন করা হয়। 2022-23 সালে পাঞ্জাব এফসি যুক্ত হয় এবং তার পরের বছর মোহামেডান এফসি আই লিগের চ্যাম্পিয়ন হিসেবে 13তম ক্লাব হিসেবে এই লিগে যোগ দেয়। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করেছে সুনীল ছেত্রী, মোট 74টি গোল। এবার এক নজরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় 23শে জুন 1937 সালে। সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। বর্তমান সভাপতি রয়েছেন কল্যাণ চৌবে এবং বর্তমান সহ-সভাপতি এন.এ. হারিস। এক নজরে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠিত হয় 2রা সেপ্টেম্বর 2013 সালে, যার সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত এবং বর্তমান চেয়ারপারসন রয়েছেন নীতা আম্বানি। এক নজরে আইএসএল 2024-25 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। এবারের আইএসএল 2024-25 সিজন অনুষ্ঠিত হল 13 সেপ্টেম্বর 2024 থেকে 12 এপ্রিল 2025 তারিখে। 2024-25 সিজনে সংস্করণ ছিল 11তম এবং শীর্ষ স্তরের ভারতীয় ফুটবলের 29তম প্রতিযোগিতা ছিল। এবার মোট 163টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান সুপার লিগের নিয়মিত সিজন, যা 2017-18 সাল থেকে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে এবং প্রতিটি ক্লাব অন্য প্রত্যেকটি দলের সাথে দুবার করে মোট 24টি ম্যাচ খেলে। দলগুলি জয়ের জন্য 3 পয়েন্ট, ড্রয়ের জন্য 1 পয়েন্ট এবং হেরে গেলে কোনো পয়েন্ট পায় না। তাই দলগুলিকে মোট পয়েন্ট অনুসারে র্যাঙ্ক করা হয় এবং নিয়মিত সিজনের শেষে সর্বোচ্চ র্যাঙ্কিং ক্লাবকে 2019-20 সাল থেকে লিগ উইনার্স শিল্ড এবং ফাইনালে বিজয়ী দলকে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদান করা হয়। মোট গোল হয় 468টি। এবারের সর্বোচ্চ গোলদাতা নর্থ ইস্ট ইউনাইটেডের আলাউদ্দিন আজারাই, মোট 23টি গোল এবং এবারের সেরা গোলরক্ষক মোহনবাগানের বিশাল কাইত, মোট 15টি ক্লিন শিট। এবারে এই সিজনে মোট 13টি দল অংশগ্রহণ করে। এক নজরে আইএসএলের 13টি দল ও তাদের ক্যাপ্টেন। প্রথম দল বেঙ্গালুরু ফুটবল ক্লাব, ক্যাপ্টেন সুনীল ছেত্রী এবং তাদের স্টেডিয়াম শ্রী কান্তিরাভা স্টেডিয়াম। দ্বিতীয় দল চেন্নাই ইয়ান ফুটবল ক্লাব, এবারের ক্যাপ্টেন রায়ান এডওয়ার্ডস এবং স্টেডিয়াম মেরিনা এরিনা। ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, দলের ক্যাপ্টেন ক্লেইটন সিলভা এবং স্টেডিয়াম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। ফুটবল ক্লাব ডি গোয়া, ক্যাপ্টেন ওডিউন ইন্ডিয়া এবং স্টেডিয়াম ফাতর্দা স্টেডিয়াম। পরের দল হায়দ্রাবাদ ফুটবল ক্লাব, এবারের ক্যাপ্টেন অ্যালেক্স সাজি এবং হায়দ্রাবাদ দলের স্টেডিয়াম জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম। জামশেদপুর ফুটবল ক্লাব, দলের ক্যাপ্টেন জাভি হার্নান্দেজ এবং স্টেডিয়াম জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স। কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব, ক্যাপ্টেন আদ্রিয়ান লুনা,
স্টেডিয়াম কালুর স্টেডিয়াম। কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের ক্যাপ্টেন জোডিং লিয়ানা রাল্টে এবং স্টেডিয়াম কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। কলকাতার মোহনবাগান সুপার জায়ান্ট, এই দলের ক্যাপ্টেন শুভাশিস বোস এবং স্টেডিয়াম হল ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম। পরের দল মুম্বাই সিটি ফুটবল ক্লাব, ক্যাপ্টেন লালিয়ান জুয়ালা ছাংতে, স্টেডিয়াম মুম্বাই ফুটবল এরিনা। নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব, এই দলের ক্যাপ্টেন মিশেল জাবাকো, এই দলের স্টেডিয়াম ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম এবং শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। পরের দল ওড়িশা ফুটবল ক্লাব, ক্যাপ্টেন অমরিন্দর সিং, তাদের স্টেডিয়াম কলিঙ্গ স্টেডিয়াম। এবং এবারের শেষ দল পাঞ্জাব ফুটবল ক্লাব, ক্যাপ্টেন লুকা ম্যাচসেন এবং স্টেডিয়াম দিল্লির নেহেরু স্টেডিয়াম। এবারের ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 সিজনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় 12 এপ্রিল তারিখে মোহনবাগান বনাম বেঙ্গালুরু দলের মধ্যে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কলকাতার বিবেকানন্দ যুব ভারতীতে। ফাইনালে বেঙ্গালুরু দলকে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয়বার বিজয়ী হল মোহনবাগান সুপার জায়ান্টস দল। এক নজরে আইএসএলের বিজয়ীরা। 2014 সালে প্রথম আইএসএল বিজয়ী হয় অ্যাটলেটিকো ডি কলকাতা। 2015 সালে বিজয়ী হয় চেন্নাই দল। 2016 সালে দ্বিতীয়বার বিজয়ী হয় অ্যাটলেটিকো ডি কলকাতা। 2017-18 সিজনে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয়বার বিজয়ী হয় চেন্নাই দল এবং 2018-19 সিজনে প্রথমবার বিজয়ী হয় বেঙ্গালুরু দল। 2019-20 সিজনে শিল্ড জেতে গোয়া এবং কাপ জেতে অ্যাটলেটিকো দা কলকাতা। এই সিজনে এটিকে তৃতীয়বার আইএসএল বিজয়ী হয়। 2020-21 সিজনে শিল্ড ও কাপ উভয়ই জেতে মুম্বাই দল। 2021-22 সিজনে শিল্ড বিজয়ী হয় জামশেদপুর এবং আইএসএল কাপ জেতে হায়দ্রাবাদ ফুটবল ক্লাব। 2022-23 সিজনে শিল্ড বিজয়ী হয় মুম্বাই সিটি এবং কাপ জেতে প্রথমবার এটিকে মোহনবাগান। 2023-24 সিজনে শিল্ড জেতে মোহনবাগান সুপার জায়ান্টস এবং দ্বিতীয়বার কাপ জেতে মুম্বাই সিটি। এবারের 2024-25 সিজনে শিল্ড ও কাপ উভয়ই জিতল মোহনবাগান সুপার জায়ান্টস। এবারের 2024-25 সিজনে লিগের সেরা খেলোয়াড় পুরস্কার পেল নর্থ ইস্ট ইউনাইটেডের আলাউদ্দিন আজারাই। এবারের 2024-25 সিজনে গোল্ডেন বুট পেল নর্থ ইস্ট ইউনাইটেডের আলাউদ্দিন আজারাই এবং গোল্ডেন গ্লাভস জিতল মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত। লিগের উদীয়মান খেলোয়াড় গোয়ার ব্রিশন ফার্নান্দেস। গ্রাসরুটস পুরস্কার জিতল জামশেদপুর এবং বেস্ট এলিট ইউথ প্রোগ্রাম জিতল পাঞ্জাব। এই ছিল ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কিত সমস্ত তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে নতুনভাবে ক্লাস করাতে পারি।